আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম কিয়ামতের বিভিন্ন আলামত বর্ণনা করছেন। তিনি বলছিলেন যে নুমিনু বিআশরাতিস সাআহ, আমরা কিয়ামতের আলামতগুলোর উপর ঈমান রাখি। গত কয়েকটি পর্বে আমরা কিয়ামতের ছোট আলামতগুলো আলোচনা করেছি। তার মধ্যে আমরা গত পর্বে 25তম পর্বে আলামত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা এর ধারাবাহিকতা রক্ষা করে বাকি আলোচনা সমাপ্ত করব। গত পর্বে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 3টি আলামত একসাথে বলেছেন। একটি হচ্ছে যে মানুষ কাতিআতুর রাহম, মানুষের রাহম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এবং আরেকটি হচ্ছে যে মানুষ সুল জেওয়ার অর্থাৎ পড়োশির বা খারাপ ব্যবহার করে পড়োশির সাথে। আরেকটি বলেছিলাম যে মানুষ অশ্লীলতার প্রসার ঘটাতে পছন্দ করবে। গত পর্বে আমরা অশ্লীলতার বিষয়টি আলোচনা করেছি। আজকে আমরা বাকি দুটি বিষয় আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টি আলোচনার যোগ্য সেটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আমাদেরকে সাবধান করে গেছেন। তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অর্থ হচ্ছে আত্মীয় যারা তাদের খোঁজ খবর নেওয়া, তাদের অসুবিধায় তাদের সাথে কথা বলা, প্রয়োজন তাদেরকে সালাম বিনিময় করা, এবং বিভিন্ন পর্ব উপলক্ষে তাদেরকে দাওয়াত দেয়া, তাদের অভাব দূর করা ইত্যাদি, এগুলি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার বিষয়। বর্তমানে সবচেয়ে বেশি এটার অভাব হয়েছে। মানুষ অনেক সময় দেখা যায় বছর পর বছর চলে যায়, অথচ একই দেশে থাকলেও কখনো কখনো আত্মীয়দের বাড়িতে দেখতে যায় না, তাদের খোঁজ খবর নেয় না। এগুলো হচ্ছে ঈমানের দুর্বলতা। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ খালাকাল খালক হাত্তা ইযা ফারাগা মিনহুম কামাতির রাহিম ফাকালাত হাযা মাকামুল আযি বিকা মিনাল কাতিয়া। আল্লাহ তাআলা যখন সমস্ত সৃষ্টি করে শেষ করলেন, তখন রাহেম তার কোমর ধরলেন। আল্লাহ তাআলার কোমর যেরকম কোমর ধরেছেন আমরা জানি না, সেরকম আমরা তার ধরন জানি না, কিন্তু আমরা স্বীকার করি, হাদিস যেহেতু আসছে। রাহেম ধরে বললেন, রাহেম আমরা মনে করি রাহেম একটি কোনো কথা বলার জিনিসটা, কিন্তু কথা বলেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যখন যেটাকে ইচ্ছা করেন সেটা অর্থগত জিনিস হলো মানে জান না থাকলেও সেটাকে আল্লাহ তাআলা দিয়ে কথা বলাতে পারেন। তো সে রাহেম আল্লাহ তাআলার কোমর ধরে বললেন যে আমি এখানে আশ্রয়ে আছি, এই আশ্রয় থেকে আমি যাব না যতক্ষণ না আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনি না দেন। তখন আল্লাহ তাআলা বললেন না, হ্যাঁ তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছি, তুমি আমার আশ্রয় থাকতে হবে না। আমা তারদিনা আন আসিলা মান ওয়াসালাক, যে তুমি কি রাজি নও, সন্তুষ্ট নও যে ব্যক্তি তোমার সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। ও আখতার মান কাতাক, এবং যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। ক্বালাত বালা, তখন রাহিম আত্মীয়তার সম্পর্ক বলেছিল যে হ্যাঁ অবশ্যই আমি এখন খুশি। ক্বালা ফাযাকা লাকা, সুতরাং তোমাকে সেটা দেয়া হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযিনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মাদের এই আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যদি ফাহাল আসাইতুম, হতে পারে এটা যে ইন তাওয়াল্লাইতুম, তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিলে, অথবা তোমাদের উপরে ক্ষমতা দেওয়া হলে, দুটোই শুদ্ধ, অর্থাৎ কোনো জায়গায় থেকে ফেরত যাওয়ার সময় অথবা কোথাও তোমার ক্ষমতা পেলে আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম, জমিনের বুকে ফিতনা ফাসাদ ছড়িয়ে দেবে এবং আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবে। উলাইকা আল্লাযিনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, এরাই তারা যাদের উপর আল্লাহ তাআলা লানত করেছেন এবং তাদেরকে আসাম্মাহুম বধির বানিয়ে দিয়েছেন, ও আ'মা আবসারহুম চক্ষুকে তারা দেখতে পায় না এরকম অন্ধ বানিয়ে দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা করবে না, গবেষণা করবে না, নাকি তাদের কলবে রয়েছে তালা। সূরা মুহাম্মদ 22 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে যে এই কাজটি যারা করবে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতের অধিকারী হবে। আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছেন, তাদেরকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন জান্নাতে প্রবেশ করবেন যাকে এই
লানত করেছেন, রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেটা হচ্ছে দুখুল আউয়ালি। যদি সেটাকে জায়েজ মনে করে, এই যে কোনো কাজ, হারাম কাজকে হালাল মনে করে, তখন তো কুফরি হয়ে যাবে। এটা না করে যদি কোনো কারণে সে করেনি, তাহলে গুনাহগার হবে, জাহান্নামে যাবে। অর্থাৎ প্রথমে প্রবেশ করবে না, পরবর্তীতে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু প্রথমে জাহান্নামে যাবে যদি না আল্লাহ তাআলা তাকে কোনো আমলের বিনিময়ে অথবা তার কোনো রহমত দিয়ে এই বান্দাকে ক্ষমা না করে দেন, তাহলে সে জাহান্নামে যাবে। প্রথমবারেই জান্নাতে প্রবেশ করতে পারবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এই যে কিয়ামতের আলামতের, এই আলামতের মধ্যে আমরা আরেকটি আলামত আলোচনা করেছিলাম, 26 নম্বর যে আলামত আলোচনা করছিলাম, যে সেখানে সুল জেওয়ার বলা হয়েছে, অর্থাৎ পড়োশীর সাথে খারাপ ব্যবহারের বিষয়টি বলা হয়েছে। পড়োশীর সাথে খারাপ ব্যবহারের বিষয়টি এখন বর্তমানে প্রচুর পরিমাণে ঘটছে। এমনকি দেখা যায় যে পড়োশী না খেয়ে আছে, অথচ সেই ব্যক্তি পেট পুরে খাচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি পেট পুরে আছে অথচ তার পড়োশী না খেয়ে আছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়োশীকে আঘাত করতে, তার উপরে কোনো রকমের তাকে কষ্ট দিতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। কেউ যদি আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন তার পড়োশীকে কষ্ট না দেয়। এই কষ্টর বিভিন্ন ধরন রয়েছে, যে কখনো কখনো দেখা যায় কেউ তাদের প্রতি তাদের দিকে ময়লার ঝুড়ি নিক্ষেপ করে। এখন যে সমস্ত ফ্ল্যাট বাড়ি হচ্ছে সেগুলোতে এর সংখ্যা অনেক বেশি, বিশেষ করে উপরতলা যারা থাকে, তার নিচতলা যারা, তাদের উপর দিয়ে অনেক সময় বিভিন্ন রকমের খারাপ জিনিস নিক্ষেপ করে। এই জিনিসগুলো লক্ষণীয়। অনেক সময় দেখা যায় তাদের বাড়ির দিকে ময়লার ড্রেনগুলো তাদের দিকে দেওয়া হয়, এগুলোও কিন্তু খারাপ জিনিস। এই জিনিসগুলো বর্তমানে ঘটে যাচ্ছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পড়োশী তাদের প্রতি দয়া করতে বলেছেন। তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের উপর, আল্লাহ এবং তার আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন তার পড়োশীর প্রতি ভালো ব্যবহার করে, ইহসান করে। অর্থাৎ ইহসান হচ্ছে এমন ব্যবহার যে ব্যবহারটি সবচেয়ে সর্বোত্তম। তিনি আপনাকে যদি কোনো এক পেয়ালা কোনো কিছু হাদিয়া দেয়, আপনি তাকে 2 পেয়ালা দিবেন, সেটা হচ্ছে ইহসান। আর সম একই রকম হলে সেটা আদল, অর্থাৎ দয়ার ভূমিকায় আপনাকে থাকতে হবে, যে সর্বোত্তম কাজটি আমি করব, সেটাই ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করার নির্দেশনা দিয়েছেন পড়োশীর প্রতি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইয়ুরিথুহু। জিবরিল আমাকে এমনভাবে আমার পড়োশীর ব্যাপারে ওসিয়ত করছিলেন যে পড়োশীর সাথে ভালো ব্যবহার করো, এটা করো, পড়োশী এটা দাও, ওইটা দাও। আমি তো মনে করে বসছিলাম যে এমনও হতে পারে যে পড়োশী বুঝি আমার ওয়ারিশ হয়ে যাবে, অর্থাৎ এত বেশি দান করার কথা বলছেন, তার প্রতি ভালো ব্যবহার কথা বলছিলেন, যে পড়োশী যেন ওয়ারিশ হয়ে যাবে, এরকম অবস্থা। বর্তমানে এই জন্য মানুষ খুঁজতে হবে যে কোনো সময় উতলুবুল জিয়ার কাবলাদ দার, একটি প্রবাদ আছে যে পড়োশী, ঘর বানানোর আগে পড়োশী দেখো। কারণ পড়োশী যদি কোনো আপনাকে কষ্ট দেয়, সেখানে আপনি অবস্থান করতে পারবেন না, চলতে ফিরতে তার সামনে পড়বে। সে যদি বেনামাজি হয়, আপনি যদি তাকে নামাজ দিকে ডাকেন আর সে খারাপ ব্যবহার করে, আপনি সেখানে থাকতে পারবেন না। অথবা আপনি বেনামাজি হয়ে তাকে যদি কষ্ট দেন, সেটাও দেখার বিষয়। এই জন্য আপনার আমার পড়োশীর প্রতি ভালো ব্যবহার প্রতি ইসলাম যেভাবে উৎসাহ দিয়ে সেটা করতে হবে। আর মনে রাখবেন, এই খারাপ ব্যবহারটা হচ্ছে কিয়ামতের একটি আলামত, যা বর্তমানে বিভিন্ন জায়গায় অনেক বিশাল বহুলভাবে আমরা দেখতে পাই যে সেটা বেশি প্রসারিত হয়ে আছে। 27 নম্বর যে আলামতটির কথা আমরা আলোচনা করবো, তা হচ্ছে তাশাব্বুবুল মাশিখা। বৃদ্ধরা যুবক হতে চাওয়া। যার যুবক হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু সে নিজেকে সে যে বৃদ্ধ হয়ে গেছে এটা লুকিয়ে রাখছে, সে নিজ যুবক হতে চায়। এটা বর্তমানে এত ব্যাপক আকার ধারণ করেছে, তা আমরা স্পষ্ট বুঝতে পারি। অনেক মানুষকে আপনি দেখবেন যে তারা মেকআপ করে যুবক হতে চায়, মেকআপ করে তারা বিভিন্ন রকমের মানুষকে ধোঁকা দিতে চায়, বুঝতে পারে না তাদের বৃদ্ধ হয়েছে, সে নিজেকে লুকিয়ে রাখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আমরা পড়ি, তিনি বলেছেন, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান বিসসিওয়াদ কাহাওয়াসিল হিমাম লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ। এক গোষ্ঠী হবে, শেষ জমানায় একটি গোষ্ঠী আসবে শেষ সময়ে, যারা কালো দিয়ে খেজাব দিবে, কালো রঙের খেজা ব্যবহার করবে। কাহাওয়াসিল হেমাম, তাদের সেটা হবে হামাম, অর্থাৎ কবুতরের পেটের মতো, কবুতরের পেটের মতো। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, জান্নাতের তারা গন্ধও পাবে না। হাদিসটি তখনকার দিনে হয়তো এটার অর্থ অনেকেই
স্পষ্ট, তাদের অনেকের কাছে স্পষ্ট ছিল কিনা আমরা জানি না, তবে বর্তমানে তা স্পষ্ট। কিভাবে সেটা, অনেক সময় দেখবেন অনেকেই দাড়িগুলোকে কালো রং দিচ্ছে, এমন কালো রং দিচ্ছে তাতে অন্য কোনো রং নেই, অর্থাৎ একেবারে কালো করে রাখছে দাড়িগুলোকে। দেখতে অনেক সময় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে নিজের বার্ধক্য লুকানোর জন্য, নিজেকে যুবক হিসেবে প্রসারের জন্য সে কাজটি করেছে, এবং এর মাধ্যমে অনেককে ধোঁকা দিচ্ছে, নিজেকে ধোঁকা দিচ্ছে এবং সে অন্য মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে পরিবর্তন করতে হয়। বর্তমানে চুলে কলপ না লাগানো যেন এটা একটা দোষের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বরং অনেক সময় দেখা যায় আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো কেউ লুকিয়ে দুই একটি রং রাখতো কোনো সেলুনে। বর্তমানে সেলুনগুলোতে রঙের ছড়াছড়ি, বিভিন্ন সেলুন রং না দিলেই হয় না। একবার আমি একজনকে নিষেধ করলাম যে আপনি কালো রং না দিয়ে অন্য রং দিবেন। তিনি আমার কঠিনভাবে আক্রমণ করে বসলেন যে আপনাকে তো কথা বলতে বলা হয়নি, অর্থাৎ আমাকে শরীয়তের কথা বলতে তাকে নিষেধ করছেন, অর্থাৎ কোনোভাবে বলা যাবে না। এইভাবে তারা আল্লাহ এবং তার রসুল যা করতে নিষেধ করেছেন সেগুলোর প্রতি তারা প্রবৃত্ত হচ্ছে। দেখা গেল তাদের অনেকেই এভাবে কালো রং দিয়ে তাদের দাড়িগুলোকে এবং মোজগুলোকে, তাদের শরীরের লোমগুলোকে অথবা মাথার চুলকে তারা সম্পূর্ণ কালো করছেন, যা শরীয়ত অনুমোদন করে না। এই হাদিসে বলা হয়েছে যে হাওয়াসিল হামাম, অর্থাৎ কবুতরের পেটের মতো জিনিসটা কীরকম, এটা স্পষ্ট। এখন সাধারণত আগেকার দিনে দাড়ি পুরো মুখের উপর রাখা হতো, এখন কিন্তু দাড়ি পুরো মুখ রাখে না। মানুষ সাধারণত এদিক থেকে দুদিক থেকে কামিয়ে ফেলে, এখানে দাড়ি রাখে। এখানে যে দাড়ি কম করে রাখে, পরবর্তী যখন সেটাকে কালো করা হয়, যখন সেটা এরপর দেখা যায় কালো করা, তখন দেখা যায় কবুতরের পেটে অনেক সময় এরকম এই জায়গায় কালো থাকে, অন্য জায়গায় সাদা থাকলেও। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরছেন যে কবুতরের পেটে যেভাবে কালো থাকে অন্য জায়গায় সাদা থাকে, ঠিক তারা এরকম কবুতরের পেটের মতো এই জায়গাতে তাদের দাড়িগুলো সেরকম করবে, তাদের শরীরের কালো অংশগুলো এরকম করে তারা যুবক সাজতে চাইবে। এটা এখন বাস্তব এবং সেটা অনবরত ঘটছে। অনেক তথাকথিত যাদেরকে আমরা ভালো মনে করি এরকম শিক্ষিত মানুষের মধ্যে এর প্রবণতা বেশি, বিশেষ করে এটা দিয়ে এখন অ্যাডভার্টাইজিং করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মিডিয়াতে সেটা প্রচার করা হচ্ছে কিভাবে পরিবর্তন করতে হয়, চুল কীভাবে পরিবর্তন, কালো দিয়ে কীভাবে পরিবর্তন করতে হবে সেটা প্রচার করা হচ্ছে। অথচ এটা সম্পূর্ণরূপে হারাম। এটা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা যারা করবে তারা জান্নাতের সুগন্ধও পাবে না। এত বড় কঠিন কেন তিনি বললেন সেটা, কেন এত বড় কঠিন সাবধানবাণী আমাদের রাসূলুল্লাহ আমাদের জন্য উচ্চারণ করেন? তার কারণ হচ্ছে যে এইটা যারা করছে তারা এটাকে হালাল মনে করে করছে। আর যে কোনো জিনিস অন্যায় করছে কিন্তু তার মধ্যে কোনো অন্যায় বোধ না থাকে, তখন সেটাকে মানুষ হালাল মনে করে, তখন সেটা কুফরি পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য জাহান্নামে তার স্থান হবে। আর যদি অন্যায় বোধ করে তাহলে এটা কবিরা গুনাহ হবে। কবিরা গুনার যে শাস্তি হবে সে শাস্তি তার হবে, অত আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, নাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে সেখান থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু যদি পাপবোধ না থাকে এবং সেটাকে জায়েজ মনে করে এবং কোনো শরীয়তের প্রতি তোয়াক্কা না করে, তখন সেটা কুফরির আকার ধারণ করবে। এই জন্য যারা এই কাজগুলি করছে তাদেরকে সাবধান করা উচিত। এগুলি কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা যেন কিয়ামতের এই আলামতে আমরা যেন ত্বরান্বিত না করি এবং এগুলি থেকে আমরা দূরে থাকি, সেগুলি আমাদের খেয়াল রাখা দরকার। তো মনে রাখবেন, কালো রং ছাড়া অন্য যে কোনো রং ব্যবহার করা জায়েজ আছে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ত্যাগ করতে হাদিসে বলে দিয়েছেন যে গায়্যিরু বিশাইইন ওয়া জান্নিবুস সিওয়াদ। যখন মক্কা বিজয়ের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিতা আবু কুহাফাকে নিয়ে আসা হলো, তখন তার সারা শরীরের লোমগুলো বা পশমগুলো সব সাদা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অবস্থা কেন? তার এই শরীরের পশমগুলোকে তোমরা পরিবর্তন করো, অর্থাৎ রংটাকে পরিবর্তন করে দাও, তবে কালো দিবা না। ওয়াজান্নিবুস সিওয়াদ, কালো থেকে দূরে থাকো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটাকে শিখিয়ে দিলেন আমাদেরকে যে কালো ব্যবহার করা যাবে না। এই জন্য কালো ছাড়া অন্য যে কোনো রং ব্যবহার করলে সেটা জায়েজ হবে, সেটাই পরিবর্তন করাটা জায়েজ হবে। বিশেষ করে যারা অনেকে যুবক আছে কিন্তু যুবক অবস্থায় তাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তার উচিত হবে সেগুলোকে কোনো না অন্য কিছু পরিবর্তন করা, কিন্তু কালো ব্যবহার করা কোনোভাবেই তাদের জন্য জায়েজ হবে না এবং এটা হচ্ছে বিশুদ্ধ মত। এর বাইরে যারাই জায়েজের কথা বলে তার অধিকাংশই কিন্তু নিজেরা ফিতনায় পড়েছে, অন্যদেরকে ফিতনায় নিপীড়িত করতে চাচ্ছে এবং নিজের
প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছে। বর্তমান সময়ে এই কাজটি যা হচ্ছে সেটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আরেকটি আলামত আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কাসরাতুশ শুহ, অর্থাৎ মানুষের ভিতরে কৃপণতা বেড়ে যাবে। কৃপণতার বিষয়টি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, সময় নিকটবর্তী হবে, ওয়ানকুসুল আমল, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হবে, ইয়ানকুসুল আমল, মানুষের আমল কমে যাবে, অর্থাৎ দুনিয়ার জন্য করবে দিনের আমল তাদের মধ্যে কমে যাবে, উয়ুলকা শুহ, তাদের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হবে, তারা বখিল হবে, কৃপণ হবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে আইয়াজহারা শুহ, মানুষের ভিতরে কৃপণতা বেড়ে যাবে। বর্তমান সময়ে মানুষ আল্লাহর দ্বীনের জন্য কোনো কিছু ব্যয় করতে রাজি হয় না, বরং নিজের সন্তানদেরকেও দূরে রাখে, নিজেরাও দূরে থাকে, বরং সবচেয়ে খারাপ টাকাটা, ছিঁড়া টাকাটা দান করতে চেষ্টা করে। কখনো যে টাকাটা হয়তো কোনো কাজে লাগবে না সেটা আল্লাহর দ্বীনের জন্য দিতে চেষ্টা করে। ফকিরকে দিলেও একদম সবচেয়ে যেই মুদ্রাটা তার কাছে কম আছে, 2 টাকা থাকলে সেটা, 5 টাকা থাকলে সেটা, অথবা 10 টাকা, 20 টাকা নোট দিতে কেউ রাজি হয় না। অর্থাৎ তার কৃপণতা সেখানে দেখা যাচ্ছে। যে জিনিসটা একেবারে কেউ নিবে না সেটা শুধু আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করো তা যদি খরচ না করো তাহলে তোমরা কখনো নেক কিছু পাবে না, সৎ আল্লাহ তাআলার কাছে সওয়াবের অধিকারী হতে পারবে না। এটাই দেখা যাচ্ছে যে মানুষের ভিতরে কৃপণতা বেড়ে গেছে। হ্যাঁ, যদি মানুষ খরচ করেও, দুনিয়ার জন্য খরচ করে প্রচুর পরিমাণে, এটা তাকে কৃপণতা থেকে মুক্ত করবে না। কারণ দুনিয়ার জন্য খরচ করলো এটাও কৃপণতা, দ্বীনের জন্য যতই খরচ করা হয় এটা কৃপণতা নয়, বরং এটা তার বদান্যতা। এই জন্য মানুষ অনেক সময় দেখা যায় বাড়ি গাড়ি করছে, বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টর তৈরি করছে, বা বিভিন্ন রকমের নিজের এলাকা তৈরি করে যেখানে বিভিন্ন প্রজেক্ট তৈরি করছে মাছের, অথবা কোনো রকম বড় বড় বিভিন্ন প্রজেক্ট তৈরি করছে, যেগুলোর মাধ্যমে সে দুনিয়াকে প্রচার করছে। এগুলি যে খরচ করছে, এই খরচের মাধ্যমে প্রমাণ হবে না যে সে কতটুকু কৃপণ, এটা নয়। এই কৃপণতা হচ্ছে দ্বীনের জন্য খরচ করতে তার হাত যাবে না, সব সময় সে দুনিয়াদার থাকবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা দ্বীনের জন্য সব কিছু করতেন, দুনিয়ার জন্য তারা ব্যয় করতেন না। এর বিপরীত অবস্থা তৈরি হবে কাসরাতুশ শুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি তাদের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। এটা একটি মূলত এই কৃপণতা মানুষকে মূলত দিন থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান ওয়া লা ইয়াজদাদুন নাস ইল্লা শুহহান, যে এই মানুষের ব্যবহারগুলো দিন দিন কঠিন হয়ে যাবে এবং মানুষের মধ্যে দিন দিন কৃপণতা বেড়ে যাবে। এটি একটি খারাপ গুণ, যেভাবে ইসলাম নিষেধ করেছে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা কৃপণতা থেকে বাঁচতে পারবে তারাই সফলতা অর্জন করতে পারবে। এই কৃপণতা হচ্ছে নিজে দান করার প্রবণতা, আল্লাহর দ্বীনের জন্য নিজে সব কিছু দেওয়ার মতো প্রবণতা না থাকলে সে কৃপণতা থেকে মুক্ত হতে পারেনি। সাহাবায়ে কেরাম তা থেকে মুক্ত ছিলেন। অন্য হাদিসে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা অত্যাচার থেকে বেঁচে থাকো, কারণ অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। ওয়াত্তাকু শুহহা, আর তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, ফাইন্না শুহহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ এই কৃপণতা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। হামালাহুম আলা আনসাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এই কৃপণতাই তাদেরকে যে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে, এমন কিছু কাজ যা অবশ্যই তাদের কোনোভাবেই করা উচিত ছিল না, তা হচ্ছে রক্ত প্রবাহিত করেছে কৃপণতা করতে গিয়ে। অর্থাৎ দুনিয়া দখল করবে, দুনিয়া সব কিছু নেবে, যত মেরে কেটে যত কিছুই হোক, তারা মায়েরে কেটে যত কিছু হোক তারা দুনিয়া দখল করবে। এর জন্য তারা সম্পদ রক্ষার জন্য সব কিছু করবে। অনেক মানুষ অনেক সময় দেখা যায় যে বিঘার পর বিঘা, একরের পর একর তারা প্রজেক্টকে, মানুষের জমি দখল করেছে, মানুষকে মারার জন্য তৈরি হয়েছে। কী জন্য? কৃপণতা থেকে দান করবে না, বরং নিজেই সব কিছুর মালিক হবে। এই জন্য আরও অন্য এই হাদিসে এসেছে যে ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, এর কারণে তারা হারামকে হালাল মনে করছে। এই কৃপণতার কারণে তারা হালালকে হারাম মনে করছে, যে যত কিছুই হোক, হারাম হলেও আমার জন্য এটা করতে হবে। এটাই করে বর্তমান সময়ে এই কৃপণতার কারণেই বড় বড় কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা
ঋণ নিচ্ছে, সুদি ঋণ নিচ্ছে, তারা হারামকে হালাল মনে করছে এই কৃপণতার কারণেই। তারা এই কৃপণতার কারণেই মানুষকে ঠকাচ্ছে, মানুষের উপর জুলুম করছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা যেন বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি যে এই কারণে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি আমরা। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে কাসাতুত তিজারা, ব্যবসা বেড়ে যাওয়া। 29 নম্বর এই আলামতটি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। ব্যবসা যে বেড়ে গেছে এই ব্যাপারটি এখন একেবারে সবাই বুঝতে পারে। বিশেষ করে এখন প্রত্যেকেই যেন ব্যবসায়ী এবং সেই ব্যবসা আগের মতো অবস্থায় নেই। আগে মানুষ দুই একজন ব্যবসা করতো, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত, সেখানে ব্যবসা করতো। এখন আর সে অবস্থা নেই, বরং সেখানে পুরুষ মহিলা সবাই ব্যবসা করছে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে দেখা যায় যে মহিলারা ব্যবসা পণ্য হিসেবে নিজেদেরকে এগিয়ে দিচ্ছে। অর্থাৎ আগে পুরুষরা ব্যবসা করতেন, মহিলারা নিজেদের নিয়ে ব্যবসা এমনভাবে লাগাচ্ছে যে তারা নিজেরাই ব্যবসার সামগ্রী পরিণত হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তী পর্বে আরও আলোচনা করব। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।